জয়গুরু। প্রজনন নিয়ন্ত্রণে নারীর ভাব ও দায়িত্ব। বিবাহের অনেকগুলির মধ্যে একটা প্রধান প্রয়োজন সুপ্রজনন, আর এই সুপ্রজননকে নিয়ন্ত্রণ করে নারীর ভাব, যাহা পুরুষকে উদ্দীপ্ত করিয়া আনত করে। তবেই নারী যাহাকে বহন করিয়া ধারণ করিয়া কৃতার্থ ও সার্থক হইবে। বিবেচনা করিয়া তেমনতর সর্ববিষয়ে শ্রেষ্ঠ পুরুষের সহিত পরিণত হওয়া উচিত। অতএব বিবাহে পুরুষের বরণ করার ভার নারীতে থাকা সমীচীন বলিয়াই মনে হয়, তাহা নয় কি? তুমি বিবেচনা করিয়া ও গুরুজনের সহিত আলোচনা করিয়া তোমার বরকে বরণ করিও। নারীনীতি বাণী সংখ্যা 81। জয়গুরু। সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আজকে রবিবার, কালকে আমাদের কেন্দ্র মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের জন্মমহোৎসব পালন হবে। সেই জন্যে আজকে থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। চললাম, সবজিপাতি কাটতে হবে। যাই, এখন বাজছে 11:15, 11:30 বেরোবো মনে হয়। ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওখানেই খাওয়া দাওয়া হবে আজকে। চললাম, ঠিক আছে। কালকেও আজকে কী কী দেখাতে পারি দেখি, কালকেও করবো। কালকে ভিডিওটা দেখবে তোমরা সবাই। চলে এসো কালকে সবাই, কালকে যখন দেখতে পাবে সবাই চলে এসো। এই দেখো, চলে এসেছি আমরা মন্দিরে। আজকে হচ্ছে, আমরা চলে এসেছি, আজকে রবিবার। এখনও কাজ কমপ্লিট হয়নি, প্যান্ডেল তৈরি চলছে। ওইদিকে সবজি কাটা হয়েছে, পরে দেখাচ্ছি। আর এইদিকে আমাদের দুপুরে রান্নার ব্যবস্থা হবে। হ্যাঁ, দাদারা সব এসে গেছে। গান শিখছেন, গান জানে? হ্যাঁ, রবীন্দ্রভারতী থেকে নাচ গান, ভারতনাট্যমের উপর নাচ তোর বইমেলায় নাচবে তো। বললে তো জামাইবাবুর সাথে কোন সময় ফোনে চার্জ করে দিন না, টেপে বেঁধে রেখেছে প্রিয় সামন্ত। তখন বলেছে যে চান করবো, কলা দিয়ে পান দিয়ে ফুল দিয়ে চান করে। আমরা এখানে কড়িটা দিয়ে চান করবো কেন? দিয়ে তখন কিংবা চান করে চলে এসেছে, কড়িতে সে ভাঙা যাচ্ছে। লক্ষ্মী তখন পাগে পেয়ে গেছে, বলছে আমি তো ছাড়া পেয়ে গেলাম। লক্ষ্মী নারায়ণ দেখলে তুমি, আমি তো ছাড়া পেয়ে গেলাম। তখন সে কড়ি নিয়েছে, তখন আবার জলে দিতেছে, আবার চান করতে। তখন বলেছে যে হয়েছে, আমি তো চান করে চলে এসেছি, জগৎ করে গেছি। তখন মা লক্ষ্মী সবাইকে বলে গেছে যে আমাকে যা ভোগ দিয়েছিল সব ওইখানে রেখে দিয়েছি। হ্যাঁ, ওই তো ঠাকুর ঘরে রেখেছি। আমিও 2-3 জায়গা থেকে কালেকশন করে এনেছি। ছোট ঘরটায়, একটা ছোট ঘরটায় এই পাশে কোণে ওইখানে রেখে দিই। বাবু এখানে নিয়ে এলি কেন? হ্যাঁ, এই নুনের প্যাকেটগুলো নিয়ে যাও, নিয়ে যাও। ছোট নুনের প্যাকেট দুটো নিয়ে যাও তো। হ্যাঁ, ওই প্যাকেটগুলো নিয়ে যাও, হারিয়ে যাবে। ঠিকই বলছি, ছোট প্যাকেট। সে তো মানুষ নয়, সে তো দেবতা। হরিদেব তোমাকে চান করতে তুমি আবার গেলে, তখন এসে সে বলে যে সোনা মুখ তো সব হয়ে গেছে, সে পাশে বলে গেছে। তখন এসে দু স্বামী তরকারি দেন তো। হ্যাঁ, বলুন, আমি দাঁড়িয়ে আছি তো, বলুন। দেবো, তখন তরকারিটা সবাইকেই দেবো, কেউ বাদ যাবে না। চাপাচাপি হবে, টানতে হবে। আমি এখনই চালালাম। হ্যাঁ 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 হ্যাঁ, না ছাইনি। ওই যে রীতা দিদিভাই খেতে বসেছে, মৌরিতা দিদিভাই, কাকলি দিদিভাই, মৌয়া দিদিভাই, বিউটি দিদিভাই, সবাই ভাত। আর 9 তারিখে বনভোজনটা আজকে আমরা করলাম। মহিমা শুনাই বিরহ অনুরাগ জাগাইকা করু পুইচু ভাই, সাধু সঙ্গ করু সারু রসু মেনে পিয়া ঘর আগাই, প্রেম লাগা গুরু চরণ মে মন শান্তনাই, তরপে উঠে বেকুল রহু কসু পিয়া ঘর যাই, দর্শন রসনি তলিত লহি গয়ে মন তীরথাই, সুরত চড়ে আকাশ মে করে শব্দ বিলাস।
নিজেকার মায়েরা দেখতে পাবে না বসে। হ্যাঁ হ্যাঁ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পথকরী গ্রন্থ থেকে পানিপাত। এখন আপাতত চললাম বাড়ি। প্রয়োজনে স্বামী পরিচর্যা শিথিল হইতে বাধ্য হয়, সেখানে যে স্বামী অনুরাগ প্রবৃত্তিগুলিকে ভেদ করিয়া যদি চাস ওরে মন ভালোই যদি চাস, ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস, এজন তারেই ভালোবাস। সবার ভালো করেন যে জন, ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস, সবার ভালো করেন যে জন তারে তাহারি চরণ গুছিয়ে দিস। সবার ভালো করেন যে জন তারেই ভালোবাস। সবার ভালো করেন যে জন তারেই ভালোবাস। ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস,